এবার আসুন, সালাত আদায় করবেন। সালাতের গুরুত্বটা কি? আমাদের সালাত শুরু হয় কোন সালাত দিয়ে? মোট 5 ওয়াক্ত সালাতের সূচনা হয় কোন সালাত দিয়ে? ফজরের সালাত। ফজরের জামাতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, এরকম হয় না? আজকে শোনা যান, ফজরের সালাত যদি জামাতে আদায় করেন কি লাভ? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ রাসূলের কাছে বলতে শুনেছি, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ যদি ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, আম্মা জানা আয়েশা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, রাসূল বলেছেন, কেউ যদি ফরজের পূর্বে 2 রাকাত সালাত আদায় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সমস্ত দুনিয়া বিক্রি করলেও 2 রাকাত সুন্নাত সালাতের মূল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হায় আফসোস, ফজরের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। শুধু তাই নয়, আরেকটা বর্ণনায় দেখেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার গরীব উম্মতিরা এমন একটা সময় চলে আসবে, তারা অনেক দূরবর্তী জায়গাতে অবস্থান করবে। এমন সময় আর্থিক সংকটের কারণে তারা হজ করতে পারবে না, ওমরা করতে পারবে না। আমি রাসূল তাদের জন্য একটা সারপ্রাইজ দিয়ে গেলাম, তারা যদি ফজরের সালাত জামাতে আদায় করে। ভাই, জামাতে যদি আদায় করে, রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, তাদের আমল নামায় কবুল হজ এবং ওমরা সব লিখে বলেন সুবহানাল্লাহ। ফজরের সালাত আদায় করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফজরের সালাত আদায় করলেন, তারপর আসুন ফজরের পরে কোন সালাত? জোহরের সালাত। কোন সালাত? জোহরের সালাত। এই জোহরের সালাত প্রসঙ্গে আল্লাহ রাসূল বললেন যে, হে আমার সাহাবীরা, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাতে 10 থেকে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করতে পারে, আমি রাসূল বললাম, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ঘরটা কেমন হবে? দুনিয়ার মাটির ইটা দিয়ে তৈরি এমনটা? জান্নাতের যে প্রাসাদ তার জন্য নির্মাণ হবে, প্রাসাদের ইটাগুলো হলো স্বর্ণ রৌপ্য দ্বারা তৈরি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসুন, জোহরের সালাত আদায় করলেন, তারপরে আসুন আসরের সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাহিমাল্লাহু ইমরাআন সাল্লু ক্বাবলা আসরি আরবাইনা। কেউ যদি আসরের ফরজের পূর্বে 2 রাকাত কিংবা 4 রাকাত নফল সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাহিমাল্লাহু ইমরাআন, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বৃষ্টির মতো রহমত বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। আসরের সালাতের সঙ্গে 2 রাকাত নফল সালাত, 4 রাকাত নফল সালাত আদায় করতে পারবেন। তারপরে আসুন, এভাবে মাগরিবের সালাত আদায় করবেন। তারপরে ইশার সালাতের কথা বলা হলো। ইশার সালাত জামাতে আদায় করলে কি উপকার, কি দিয়ে বোঝায়? সর্বপরিচিত একটা ঘটনা আবার তুলে ধরছি আপনাদের সামনে। আপনি 5 ওয়াক্ত সালাত কেন আদায় করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তালিম দিয়েছিলেন। এমন সময় একজন সাহাবী, চাদর মোড়ানো সাহাবী, মুখটা ঢেকে শীতের মৌসুমে এসে আল্লাহ রাসূলের পাশে বসলেন। বসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে এমন কিছু আমলের শিক্ষা দিন, অল্প আমল করলে যেন আমি জান্নাত যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবী, শুনে নাও, তুমি কি করো? তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। এই কথা বলার পর এই সাহাবীটা আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি করব না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, সাহাবী নিয়ে যায়। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, সাহাবারা রে, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় সেই জান্নাতি মানুষ? তখন রাসূল বললেন, এখানে যে ব্যক্তি বলল 5 ওয়াক্ত সালাত আদায় করবে, শিরক গুনাহ করবে না, আমি রাসূল বললাম এই ব্যক্তিটাই জান্নাতি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছে যে আমি শুনেছি 10 জন ব্যক্তি জান্নাতি, তার মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম 10 জন সাহাবী জান্নাতি আছে, কিন্তু এই 10 জনের মধ্যে তো এই ব্যক্তির নাম নাই। আবু হুরায়রা বলতেছে, আমি আমার সঙ্গীদেরকে নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে বললাম, ভাই দাঁড়া, তোমার মুখোশটা খোলো, তোমাকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রুমালটা খোলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বলে যে আমি লক্ষ্য করে দেখলাম এটা আর কেউ নেই, এটা আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহ রাসূলের কাছে কি ওয়াদা করলেন? 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কি করবে?
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, শিরিক করবে না। এই জন্য বাজান 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যে আলোচনাটা করতেছিলাম, ঈশার সালাত জামাত আদায় করলে লাভ কি? আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে বিবাহ দেব, একটা ভালো পাত্র সুপাত্র নির্বাচন করে দেন। আল্লাহ রাসূল বলেন, হে যুবক সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে এর মেয়েকে বিবাহ করবে? একসঙ্গে সবগুলো হাত তুলছে। আল্লাহ রাসূল চিন্তা করবে যে এতগুলোর সঙ্গে বিবাহ দেওয়া যায়। মেয়ের বাবা বলতেছে, আল্লাহ নবী, আমার মেয়ে 3টে শর্ত দিয়েছে, 3টে শর্ত যে ছেলে মেনে নিবে আমার মেয়ে তাকে বিবাহ করবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কি শর্ত? মেয়ের বাবা বলতেছে, নবী গো, 1 নম্বর শর্ত হলো যে পাত্রটা, যে ছেলেটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে 10 পারা কোরআন তেলাওয়াত করবে। কয় পারা? 10 পারা কোরআন তেলাওয়াত করবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো যে ছেলেটা, দ্বিতীয় নম্বর শর্ত মানতে পারবে, রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করবে। তৃতীয় নম্বর শর্ত মানিয়ে দিয়েছে যে ছেলেটা প্রতিদিন সিয়াম পালন করবে। এই 3টে শর্ত মেনে যে ছেলে মেনে নিতে পারবে আমার মেয়ের বিবাহ সেই ছেলের সঙ্গে হবে, বলেন সুবহানাল্লাহ। আমার একটা 3টে শর্তের কথা শুনছে, যে যদি সারাদিন রোজা থাকে তো বইয়ের দরকার আছে, বিয়ে করে কি করবো? হাত নামাইছে। এমন সময় একজন যুবক ইমানের বলে বলিয়া ভেবে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, এই 3টে শর্ত মেনে বিবাহ করবো, বলেন সুবহানাল্লাহ। এবার বিবাহ সম্পন্ন হলো, 6 মাস ঘর সংসার হলো। মেয়েটা খালি ফলো করে, লক্ষ্য করে, আমার স্বামী যে 3টে শর্ত দিল একটাও তো মানে না। প্রথম শর্ত ছিল 10 পারা কোরআন তেলাওয়াত করবে, 1 পৃষ্ঠাও পড়ে না। দ্বিতীয় শর্ত ছিল রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? নফল সালাত আদায় করবে, তাও তো করে না। তৃতীয় শর্ত ছিল প্রতিদিন সিয়াম পালন করবে, সকালে উঠে ভাতের বাতিল খোঁজে। বাবাকে বললেন, বাবা এটা তো হবে না, শর্ত একটাও মানে না। তখন মেয়ের বাবা আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জামাই তো এই কারবার 3টে শর্তের একটাও মানে না, কেমন পাত্র নির্বাচন করে দিলেন? আল্লাহ রাসূল বললেন, আপনার মেয়ে এবং আপনার জামাইকে ডাকেন। দুজনকে ডাকা হলো। এবার আল্লাহ রাসূলের সামনে দুজন দাঁড়ালেন। মেয়ে বলতেছে, আল্লাহ রাসূল একটাও মানে না। ছেলেকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও যুবক, তোমার স্ত্রী নালিশ দিয়েছে, তুমি 3টে শর্তের একটাও মানো না, তোমার কি খবর? তখন যুবক বলতেছে, আল্লাহ রাসূল, আমার স্ত্রী মিথ্যা বলেছে, আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, বলেন সুবহানাল্লাহ। স্বামী বলতেছে পালন করেছি, আর মেয়ে বলতেছে একটা মানে না, ভেজাল পেকে গেছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, যুবক, তোমার স্ত্রী নালিশ দিয়েছে, বলো তুমি কেমনে পালন করলে? তখন যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রথম শর্ত ছিল রাত্রিবেলা ঘুমানোর আগে 10 পারা কোরআন তেলাওয়াত করতে হবে, আমি এটা পালন করেছি। বলে কিভাবে? আল্লাহর নবী, আপনার জবান দ্বারা শুনেছি, কেউ যদি কোরআনুল কারীমের একটা সূরার নাম সূরা ইখলাস, সূরার নাম কি? অনেকে সূরা ইখলাস চেনে না, কুল হু সূরা চেনে। এক মেয়েকে দেখতে আসছে, আসার পরে মেয়েকে জিজ্ঞেস করছে, মা কোরআন পড়তে পারবো? 6 খতম দিছি। সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা পড়ো। এটা তো জানি না। তারপরে যখন জিজ্ঞেস করছে, মা আলহামদুলিল্লাহ সূরাটা পড়ো তো, তখন পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা চেনে না, আলহামদুলিল্লাহ সূরা চেনে। এই তো হলো ইমানদার মুসলমান। তো সূরা ইখলাস, কুল হু সূরা। এই যুবক বলতেছে, আল্লাহর নবী, আপনার জবান দ্বারা শুনেছি, কেউ যদি সূরা ইখলাস বা কুল হু সূরা একবার তিলাওয়াত করে, তার আমলনামায় 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আমি যখন ঘুমাই, ঘুমানোর সময় সূরা ইখলাস 3 বার পড়ি, সূরা ফালাক, সূরা নাস পড়ে ঘুমাই। আর কি পড়ার দরকার আছে? আল্লাহ রাসূল কয়, তোমারটাই ঠিক আছে, সুবহানাল্লাহ। মেয়ে দেখলো কামতো সারা, প্রথমটা না হয় বুঝলাম, ও আল্লাহর নবী, দ্বিতীয় নম্বর শর্ত ছিল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়বে, কিন্তু একটাও পড়তে দেখি না, রাত্রে ঘুমিয়ে পড়ে। আল্লাহর নবী এটার ফয়সালা করেন। আল্লাহ রাসূল বললেন, যুবক, এটার খবর কি? যুবক বলে, আল্লাহর নবী, আমি এটাও অক্ষর অক্ষরে পালন করেছি, বলেন সুবহানাল্লাহ। যুবককে জিজ্ঞাসা করা হলো, কি হবে? বলে, আল্লাহর নবী গো, আপনার জবান দ্বারা শুনেছি, কেউ যদি ঈশার সালাত জামাতে আদায় করে, কোন সালাত?
ঈশার সালাত জামাতে আদায় করে এবং ফজরের সালাতের জামাত ধরে। আপনি বলেছেন সারা রাত ঘুম পারলেও, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর কি বলার দরকার আছে? আল্লাহ রাসূল বলেন তোমারটাই ঠিক আছে। মেয়ে চিন্তা করলো ব্যাপার কি, এটা তো পারলাম না। বলে আল্লাহর নবী এটা না হয় বুঝলাম, তৃতীয় নম্বর শর্ত ছিল সকাল বেলা উঠে ভাত খায়, সারাদিন সিয়াম থাকে না। আল্লাহ রাসূল কয় যুবক এটা কি খবর? বলে আল্লাহ রাসূল এটাও পালন করেছি। ভাত খেলে পালন করলে কি হবে? যুবক বলতেছে আল্লাহর নবী আপনার জবান দ্বারা শুনেছি রমজানের 30টা সিয়াম যে ব্যক্তি পাইল, সুন্দরভাবে 30টা সিয়াম পালন করলো এবং এর সঙ্গে শাওয়াল মাসের 6টি সিয়াম যদি পালন করে, আপনি বলেছেন আগামী রমজান পর্যন্ত এই 1 বছরের নফল সিয়াম পালন করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী বিবাহের পূর্বে আমি রমজান মাস পেয়েছিলাম, 30টা সিয়াম সুন্দরভাবে পালন করেছি, আবার শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করেছি। নিয়ত আছে আল্লাহ বেঁচে রাখলে আগামী রমজানে 30টা সিয়াম সুন্দরভাবে পালন করব এবং শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করব। আল্লাহ রাসূল আর কি বলার দরকার আছে? নবীজি কয় যুবক তোমারটাই ঠিক আছে, তোমারটাই ঠিক আছে। কথা বলতেছিলাম প্রথমে যে কথাটা বললাম, আমি ইমানদার, ইমানদারকে সতর্ক করলেন। যেমন এই আয়াতের মধ্যে বললেন হে ইমানদারগণ তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো। আরেক জায়গায় আবার আরেক আয়াতের ভিতরে আবার ইমানদারকে সতর্ক করতেছে হে ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো। বলেন সুবহানাল্লাহ। তওবার কথা বললেন, এই যে তওবার কথা বললেন, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করলেন, আদায় করার পরে ফরজ সালাতের পরে তওবার একটা বাক্য আছে, যেমন বিভিন্ন দোয়া আছে, তার মধ্যে একটা হলো আস্তাগফিরুল্লাহ। একটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর এত ফজিলত কি দিয়ে বোঝাই আপনাদেরকে শুনেন। 4 জন জগৎ বিখ্যাত ইমাম আছে, তার মধ্যে একজনের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। নাম শুনেন নাই? আস্তাগফিরুল্লাহ ফজিলত কেমন দেখেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি সফরত অবস্থায় চলে গেছেন অনেক দূরে, ফিরে আসার পথে তিনি দেখলেন রাত্রি গভীর হয়ে যাচ্ছে। তিনি রাত্রে পথ না চলে তিনি মসজিদের একটা বারান্দায় অবস্থান করলেন। অবস্থান করার পরে তিনি সেই বারান্দায় বসে বসে হাদিস পড়তেছিলেন। তিনি অনেক হাদিস মুখস্থ করেছিলেন, তাকে হাফিজুল হাদিস বলা হয়। বলেন সুবহানাল্লাহ। হাদিস পড়তেছিলেন, এমন সময় মসজিদের মুয়াজ্জিন বললেন কে আপনি? জানি না, এই মসজিদে পরিবেশ ভালো নয়, আপনি অন্য কোথাও চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হলেন, বের হয়ে তিনি চলে গেলেন পাশের একটা বাজারে অবস্থান করলেন। বাজারে অবস্থান করার পর একজন হোটেলের মালিককে জিজ্ঞেস করলেন ভাই আমি রাত্রিটা আপনার এখানে কাটিয়ে দিতে চাই, আপনার এখানে অবস্থান করতে চাই, ও ভাই আপনি কি অনুমতি দিবেন? হোটেলের মালিক বললেন ঠিক আছে মুরব্বি, হোটেলে অবস্থান করেন। এবার হোটেলের মালিক অনুমতি দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল হোটেলে অবস্থান করলেন। অবস্থান করার পর তিনি রাত্রিবেলা বসে বসে হাদিস পড়তেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বসে বসে কি করতেছেন? হাদিস পড়তেছেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন পাশের রুম থেকে কে যেন বিসমিল্লাহ বলে রুটি বেলা শুরু করে। রুটি বেলার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। কথা বন্ধ করুন। আস্তাগফিরুল্লাহ পড়তেছে আর রুটি বেলতেছে। আবার বলেন সুবহানাল্লাহ। তিনি রুটি বেলতেছিলেন, মানে লক্ষ্য করলেন কে যেন রুটি বেলা বিসমিল্লাহ বলে বেলা শুরু করেন। আবার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি পাশের রুমে চলে গেলেন, গিয়ে লক্ষ্য করে দেখলেন এটা আর কেউ নয়, এটা হলো ওই হোটেলের কারিগর। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি জিজ্ঞেস করলেন ভাই গো
ও হোটেলের কারিগর, কত মানুষ বসে থাকে, আমল করার সুযোগ পায় না, তুমি ব্যস্ততার মধ্যে দেখলাম তুমি এই আমলটা করতেছো, কি যেন বারবার করো, কারণ কি? তখন ওই হোটেলের কারিগর বলে, আপনি কি আমি চিনি না, তবে আমি এই আমলটা যতদিন থেকে শুনেছি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর উপরে কেউ যদি আমল করতে পারে, আল্লাহর নবী বলেছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে। মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি, বলেন সুবহানাল্লাহ। আমি যেদিন থেকে এই ফজিলতটা শুনেছি সেদিন থেকে এই আমলটা শুরু করেছি। ও আগন্তুক ব্যক্তি শোনেন, এই আমল করতে গিয়ে আমি যত দোয়া করেছি আল্লাহ কবুল করেছে, কিন্তু এখনো একটা দোয়া কবুল হয় নাই। বলে কি, কোন দোয়া কবুল হয় নাই? তখন তিনি বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ গো, এই রাজ্যের ভিতরে একজন জগৎ বিখ্যাত ইমাম আছে যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ গো, ওই ব্যক্তির চেহারা না দেখান পর্যন্ত আমি কারিগরের মরণ দিও না। আল্লাহ মৃত্যুর আগে হলেও এই ব্যক্তির চেহারাটা এক নজর দেখায়ও। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, হে কারিগর, তোমার মনের আশা, তোমার দোয়াটা কবুল হয়েছে, আল্লাহ তোমার মনের আশা পূরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। কারিগর বলতেছে, কোথায় সে মনে আশা পূর্ণ হলো, এখন দেখলেন না। তখন বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল এই হোটেলেই অবস্থান করছে, বলেন সুবহানাল্লাহ। এদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল কারিগরের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আহারে, আমি নগণ্যকে আল্লাহ এত মর্যাদা দান করলেন, যার অপেক্ষায় হোটেলে একটা কারিগর অপেক্ষমান ছিলেন। এবার তিনি তাকে মুখে জড়ায় নিলেন, জড়ায় নিয়ে বললেন, কারিগর ভাই, আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে বসে বসে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যগুলো বেশি বেশি পড়বেন। তারপরে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আমলগুলো পারবেন না? ছোট ছোট আমলের কথাগুলো বলতেছি, যা একদম সহজ। এবার আসেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার পড়েন, তাহলে কি ফজিলত। এর একটা ব্যাখ্যা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা এবং হযরত আলী, ফাতেমা চেনেন না? ফাতেমা আর হযরত আলী, তিনারা দুইজন চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে, গিয়ে বললেন, ফাতেমা বললেন, বাবা, আপনার কাছে অনেক গোলাম আজাদ মজুদ আছে, একটা গোলাম আজাদ দেন। আমি ফাতেমার চাকরি ঘোরাতে ঘোরাতে হাতে দাগ পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, কি পরিশ্রম করতেন। এবার এই কথা বলার পর আল্লাহ রাসূল বললেন, ও আলী, ও ফাতেমা, এই গোলাম আজাদ আমি তোমাদেরকে দিতে পারবো না, এটা আমি রেখেছি বিক্রি করে সোফা বাসীদের খাবারের ব্যবস্থা করবো। বলেন সুবহানাল্লাহ। ফাতেমার আলী ফিরে আসলে বাড়িতে এসে তারা একটা কম্বল নরম দিয়ে শুয়ে পড়লেন। তাদের ঘরে যে এত অভাব ছিল, কম্বলটা ছিল, বর্ণনায় আসছে, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, এত সংকীর্ণ কম্বল। এই কম্বল নরম দিয়ে শুয়ে পড়লেন। রাত্রিবেলা আল্লাহ রাসূলের চিন্তা হলো, আহারে, আলী আর ফাতেমাকে ফিরিয়ে দিলাম, এরা না জানি মন খারাপ করেছে। আল্লাহ রাসূল আসলেন, এসে বাড়ির দুয়ারে সালাম দিলেন। ফাতেমা দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল ভেতরে প্রবেশ করে বললেন, ও ফাতেমা, আমি জানি তোমরা হয়তো মন খারাপ করেছো, কারণ গোলাম আজাদ দেই নাই। ও আলী, শোনো, মন খারাপ করো না। ফাতেমা, তুমি মন খারাপ করো না, তোমাদেরকে গোলাম আজাদ দেই নাই, তবে আমি তোমাদেরকে বলে যাই, এমন একটা আমলের শিক্ষা দিব, যে আমলটা তোমরা যদি করতে পারো 100 গোলাম আজাদ মুক্ত করার সব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গোলাম আজাদ লাগবে না, নবীজি আমাকে বলে দিন কি সেই আমল। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ফাতেমা ও আলী, তোমরা পড়বে সুবহানাল্লাহ, মানে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটা যদি তোমরা করতে পারো